সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪-এর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল শেষমেশ তা গড়ায় সরকার উৎখাতের ইতিহাসে। ৩৬ দিনের সেই আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন ১৫.৫ বছর স্বৈরাচারী রূপে দেশ চালিয়ে আসা শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগের। শুরুতে এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে আলোচনার কোনো পথে না গিয়ে সরাসরি গুলি, ডিবি অফিসে ধরে এনে নির্যাতনের মতো পথগুলো বেছে নেয় তৎকালীন সরকার। একদিকে রক্ত ঝরতে থাকে রাজপথে, মৃত্যু আর আহতের ভিড় বাড়তে থাকে হাসপাতালগুলোতে, সেই সঙ্গে বড় হতে থাকে আন্দোলনের জমায়েতও। সরকারের তরফে জবাব ছিল গুলি, টিয়ারশেল আর লাঠি, এক কথায় কেবলই বল প্রয়োগ। প্রথমে ফেসবুক, পরে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে চায় সরকার। তাতে হিতে বিপরীত হয়। আন্দোলনের রক্তপাত শুরু হওয়ার ২০ দিনের মধ্যেই লাশ আর রক্তের বোঝা মাথায় নিয়ে পতন হয় ১.৫ দশকের আওয়ামী লীগ সরকারের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টালমাটাল সেই ১৬ জুলাই অসীম সাহসে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ, যার বুকের পাঁজর ভেদ করে বেরিয়ে গিয়েছিল হন্তারক বুলেট। ওই নির্মম নিষ্ঠুর বুলেটে আবু সাঈদের বুক, বিদীর্ণ নিষ্প্রাণ নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে, আর তৈরি হয় এক অপরাজেয় ইতিহাস। জুলাই মাস এই নামটি শুনলেই সেই ২৪শে জুলাইয়ের কথা মনে হয়, যেখানে পুরো বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আমরা ছাত্র জনতার এই গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যত পরিমাণ শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছে, তাদের বিনিময়ে অর্জিত আজকে আমরা এই নতুন বাংলাদেশ বলছি। পুলিশ সহ অন্যান্য ক্যাম্পাসে যারা জড়িত ছিল, ক্যাম্পাসের বাইরে যারা জড়িত ছিল, এই ব্যাপারে আমরা ১ বছরও এখন পর্যন্ত কোনো বিচারের আওতায় কাউকে আমরা দেখতে পাই। এই বিপ্লবের ১ বছর পরেও আমাদের এখন পর্যন্ত এই বিপ্লবের যে স্বীকৃতি, সেটা এখন পর্যন্ত অর্জন হয় নাই। আবু সাঈদের সাহসী আত্মত্যাগ এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনও পায় ভিন্ন মাত্রা। আর সেই আত্মত্যাগের জন্য আবু সাঈদ হয়ে ওঠেন গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক, একই সাথে প্রথম শহীদ। ১ বছরই কোনো আবু সাঈদের গুরুস্থানটাও তো দেখতে পারলাম না। মসজিদ, মাদ্রাসা দিবে চাইছিল, কিছুই তো হলো না, কিছুই তো দেখতে পারলাম না। আবু সাঈদের স্বপ্ন নিয়ে সে জীবন দিল, সেই স্বপ্নটা এখনো বাস্তবায়ন হলো না। তো নিরীহ মানুষগুলোকে যারা মারছে তাদেরকে অতি দ্রুত আইনে আওতায় নিয়ে তাদের ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই যে আমাদের চাচাদের যারা খুনি আছে তাদের আমরা দ্রুত বিচার চাই। যে ক্ষেত্রে বাংলাদেশের বৈষম্য আছে, আমরা চাই দ্রুত সময়ের ভিতরে সেই বৈষম্যগুলো দূরীভূত করা। যারা অপরাধী না, তারা যাতে কোনোভাবে শাস্তি না পায়, এবং আহত যারা আছে তারা যেন পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এই দোয়াই করি। শহীদ আবু সাঈদ একটি জাতির বিজয় এনেছেন, তাই আবু সাঈদ সারা জীবন বেঁচে থাকবেন নতুন বাংলাদেশের প্রতিটি তরুণের মাঝে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো মূর্ত প্রতীক হিসেবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।